ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি ইসরায়েলি সরকারকে সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। দখলদার ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলার জন্য লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা চালানোর হুমকির মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সোমবার এক ফোনালাপে এসব কথা বলেন আলী বাগেরি কানি। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিরোধ শক্তি বলেও উল্লেখ করেছেন তিনি। বাগেরি কানি বলেছেন, ইসরায়েলের জানা উচিত যে তারা লেবাননে নতুন করে ভুল করলে তাদের জন্য আঞ্চলিক পর্যায়ে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং তারা এই ক্ষতি কখনো পুষিয়ে উঠতে পারবে না। হত্যা এবং অপরাধযোগ্য দিয়ে ইসরায়েল কোনোভাবেই নিজের পরাজয় ঠেকাতে পারবে না। তিনি আরো বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে হত্যা ও অপরাধযোগ্য চালিয়েছে তারই অংশ হিসেবে লেবাননে আগ্রাসন চালাতে চায়। গাজা গণহত্যার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর চরিত্র প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাগেরি কানি হিজবুল্লাহর অনন্য শক্তির প্রশংসা করে বলেছেন, ইসরায়েলি শাসকদের হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। বাগেরি কানি হিজবুল্লাহর অনন্য শক্তির প্রশংসা করে বলেছেন, ইসরায়েলি শাসকদের হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। লেবাননে আগ্রাসন চালালে দখলদারদেরকে চরম মূল্য দিতে হবে। তিনি বলেছেন, ইসরায়েলি সরকার 7 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার আগে যে পরিস্থিতি ছিল তা পুনরুদ্ধার করতে সক্ষম নয়। লেবাননের দক্ষিণ সীমান্তেও উত্তেজনা রয়ে গেছে, যেখানে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ এবং গাজার সাথে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন অবস্থানে রকেট হামলা চালাচ্ছে। ফোনালাপে বাগেরি কানি গত মাসের শেষ দিকে তেহরানে 19তম এশিয়া সহযোগিতা সংলাপে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তুর্কি প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রশংসা করেছেন। শীর্ষ ইরানি কূটনীতিক এই অঞ্চলে স্বাধীন দেশগুলোর উদ্দেশ্য প্রচারের জন্য D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো এবং ইসলামী সহযোগী সংস্থা বা OICর সক্ষমতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ককেশাস অঞ্চল নিয়ে আঞ্চলিক কাঠামোর ভেতর থেকে তেহরান এবং আঙ্কারার মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি। টেলিফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং ইসরায়েল গাজায় যে হত্যা ও অপরাধযোগ্য চালাচ্ছে তার নিন্দা করেন। তিনি বলেন, ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অপরাধযোগ্য থামাতে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখার নীতি অনুসরণ করে চলেছে, যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে গভীর প্রভাব ফেলবে।